স্বাগত আপনাদেরকে আবারও আমিন গার্ডেনিংয়ে। আজকে সাধারণত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা ফল ছিদ্র করা মাছি বা ফ্রুট ফ্লাই। আমরা বাজারে বা বাগানে অনেক সময় ফল খেতে গেলে বা পাড়তে গেলে দেখতে পাই এইরকম ফলের মধ্যে অসংখ্য ছোট ছোট ছিদ্র দেখা যায় বা গর্ত দেখা যায়, যেগুলো সাধারণত ফল ছিদ্রকারী মাছি এর মধ্যে ডিম পেড়ে দিয়ে যায় এবং পরবর্তীকালে সেই ডিম ফুটে লার্ভায় পরিণত হয়ে এরকম ছোট ছোট এক বিরক্তিকর বা অস্বস্তিকর অবস্থা তৈরি করে, যা পেয়ারা বা অন্য কোনো ফল খেতে গেলে ফলের ভিতরে এরকম পোকা দেখা যায়। এইভাবেতে দেখতে পাচ্ছেন যে ছোট্ট ছোট, একটু ভালো করে লক্ষ্য করুন, এখানেতে ফলেতে কিন্তু ছোট্ট ছোট্ট লার্ভাগুলো কিন্তু নড়ছে, এগুলোই আরও পরবর্তীকালে বড় আকারে ধারণ করবে। এই ফ্রুট ফ্লাই সাধারণত যার বৈজ্ঞানিক নাম ব্যাক্ট্রোসেরা ডোরসালিস বা ওরিয়েন্টাল ফ্রুট ফ্লাই, এটা কিন্তু আমাদের যে ঘরোয়া মাছি সেই মাছি নয়। ঘরোয়া মাছির যে বৈজ্ঞানিক নাম সেটা হচ্ছে মুস্কাডোমাস্টিকা। তো যাই হোক, এই ফ্রুট ফ্লাইগুলো সাধারণত 6 থেকে 8 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়, যেগুলো সাধারণত আম, কাঁঠাল, পেয়ারা, লিচু, কলা ইত্যাদি ফলেতে তারা লার্ভা বা ডিম পেড়ে দিয়ে যায়, পরবর্তীকালে সেটা লার্ভায় পরিণত হয়। এগুলো অসংখ্য কিন্তু ফলের ক্ষতি করে, একদম দেখতে পাচ্ছেন যেন একটা গা ঘিনঘিনে অবস্থা। তো এইভাবেতে আমরা ফার্মেন্ট ট্রাপ ব্যবহার করে আমরা কিন্তু এই ফ্রুট ফ্লাইগুলোকে ধরতে পারি। তো এই মাছির প্রতিকার বা দমনের উপায় একটাই, যে আপনার বাগানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং যদি কোনো ফলেতে এই ধরনের গর্ত বা ফল ছিদ্রকারী দেখা যায়, তো ফলটি পুরোপুরি পাকার আগেই সেই ফলকে মাটিতে পুঁতে ফেলতে হবে। এছাড়াও আকর্ষণ ফাঁদ পাততে হবে, যেমন ফার্মেন্ট ট্রাপ, যার মূল উপাদানটাই হচ্ছে মিথাইল ইউজেনাল ফাঁদ ব্যবহার করে পুরুষ মাছির নিয়ন্ত্রণ। এই যে আমার এই যে ফার্মেন্ট ট্রাপ সেটা কিন্তু এর মধ্যে রয়েছে মিথাইল ইউজেনাল, যার গন্ধে কিন্তু আকৃষ্ট হয়ে পুরুষ মাছিরা এর মধ্যে ঢুকে পড়ে। এছাড়াও বোতলে চিনি ও জল দিয়ে তৈরি করেও আপনারা ফাঁদ ব্যবহার করতে পারেন, যাতে আকৃষ্ট হয়ে এটা যেতে পারে। তো আমি এটি অনলাইনেই অর্ডার দিয়েছিলাম, তো আমার সম্ভবত এটা 50 টাকা পার পিস হিসাবেই পড়েছে, হলেও কিন্তু এটা খুবই কার্যকারী। আমি এটাকে কীভাবেতে সেট করছি আপনারা একটু লক্ষ্য করুন, যে এরকম প্লাস্টিকের গ্লাস এবং প্লাস্টিকের গ্লাসের গায়ে কিন্তু ছোট্ট ছোট্ট ছিদ্র রয়েছে, যেখান থেকে মাছিগুলো প্রবেশ করবে। এবং এটাকে আমি এই ক্যাপটাকে, মুখটাকে এইভাবে লাগিয়ে দেবো। তার আগেতেই আমি যে আমাকে যে এই যে প্যাকেটের মধ্যেই যে ফার্মেন্ট ট্রাপের মধ্যে যে ওই মেথাইল ইউজেনাল যেটা দেওয়া রয়েছে, এটা একটা কাঠের মধ্যেই কিন্তু এটাকে ডুবিয়ে করা রয়েছে, ওষুধটা দেওয়া রয়েছে। তো বুঝতে পারছেন, এটা একটা ছেঁদা রয়েছে, এটাকে ভালো করে ছেঁদাটার মধ্যে তারটাকে গলিয়ে দিয়ে কিন্তু এটা ঘুরিয়ে দেওয়া হবে। এরপরে ওই তারটিকে ওই যে গ্লাসটি রয়েছে, ওই গ্লাসের উপরে একটা টপে একটা ছিদ্র রয়েছে, ওই ছিদ্র দিয়ে ঢুকিয়ে দেব। এরপরে মুখটা লাগিয়ে দিয়ে ওই ট্রাপটাকে কিন্তু গাছের যে কোনো ডালেতে গিয়ে আটকে দিলেই হয়ে যাবে। এবং পরবর্তীকালে দেখব এই যে ছোট্ট ছোট্ট ছিদ্রগুলো রয়েছে, এর মধ্যে থেকে মাছিগুলো প্রবেশ করতে থাকবে এবং ওই গন্ধে এবং ওর যে বিষক্রিয়া রয়েছে তাতেই তারা মারা যাবে। এবং আশেপাশের যত মাছি, যেখান পর্যন্ত এর গন্ধ যাবে, সব কিন্তু মাছিগুলো এসে ভর্তি হতে থাকবে। আপনি দেখবেন এটা লাগানোর পর প্রতিদিন বা একদিন থেকে 2 দিনের পর পর আপনাকে কিন্তু এটা ভর্তি হয়ে যাবে, এটাকে আপনার ফেলতে হবে। তো আশেপাশে আমাদের যে এত ফল ছিদ্রকারী মাছি রয়েছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। যখন আমি এটা দিলাম তখন বুঝতে পারলাম যে আমাদের আশেপাশে আসলেই কত মাছি রয়েছে এবং আমাদের ফসল এবং ফলের কত রকমের ক্ষতি করতে পারে। ফলগুলো সাধারণত দেখবেন ছোট ছোট হওয়ার পর ঝরে যায়,
লাল হয়ে বা কোনো কিছু হয়ে, অথচ আমাদের গাছের কোনো যত্নের ত্রুটি রাখি না, বা তার নিউট্রিয়েন্টস যেটা রয়েছে বা মিনারেল যেগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে, তারপরেও ফল পরিপক্ক হওয়ার আগেই বা ফুল হয়ে সামান্য বড় হওয়ার পরেই কিন্তু ঝরে পড়ে যায়। তার মুখ্য কারণ হচ্ছে এই ফল ছিদ্রকারী মাছি কখন এসে আপনার নরম নরম ফলেতে ছিদ্র করে ডিম পেড়ে চলে যাবে, এবং সেই ফলটা কিন্তু পরিপক্ক হওয়ার আগেই নষ্ট হবে। আর যদিও পরিপক্ক হয়, তার মধ্যে এমনভাবে পোকার বাসা নেবে বা আশ্রয় নেবে, আপনি সেই ফলটা কিন্তু খেতে পারবেন না। দেখতে পাচ্ছেন এই যে মাছিগুলো কিন্তু আমরা সাধারণত লক্ষ্যই করতে পারি না খালি চোখে। তো আমি এটাকে আরও জুম করছি, দেখতে পাবেন এর গঠনটা কী রকম। সাধারণত আমাদের কিন্তু ঘরোয়া যে মাছি, সেই মাছির মতো নয় এগুলো। দেখুন এই যে একটা গন্ধ এই যে গোড়া থেকে বেরোচ্ছে, ওরা কিন্তু পাগল পারা, এরা কিন্তু উড়েও যাচ্ছে না। অথচ আপনি খালি জায়গায় যদি আপনি একে ধরতে চান, কখনোই আপনি ধরতে পারবেন না। আর এখানেতে আপনি যদি ধরতে চান, কিন্তু প্রত্যেকটা মাছি একটা করে ধরে নেবেন, কারণ ওরা এখন কোনো ধ্যান জ্ঞান, এখন ওই যে হরমোনাল যে গন্ধটা যেটা, সেইটার গন্ধে ওরা পাগল। তো যাই হোক, আমরা কিন্তু এটাকে আমরা জৈবিক পদ্ধতিতেও নিয়ন্ত্রণ করতে পারি। দেখতে পাচ্ছেন আমি ধরে নিয়েছি একটা কিন্তু, এবং সেটাকে দেখার চেষ্টা করছি। এই রকম আপনাকে 1 থেকে 2 দিন ছাড়া ছাড়া আপনাকে বদলাতে হবে। এত পরিমাণে মাছি আপনার বাগানে ঘোরাঘুরি করছে, আপনার অজান্তেই, আপনার চোখের আড়ালেই, আপনি কিন্তু বুঝতে পারেন না। তো যাই হোক, এটা জৈবিক পদ্ধতিতেও স্পিনোস্যাড ভিত্তিক কীটনাশক প্রয়োগ করেও করা যেতে পারে, বা নিম অয়েল, বা এই ধরনের আপনি লেমন গ্রাস, এই লেমন গ্রাস কিন্তু আপনি যদি রাখেন, কিন্তু এর গন্ধতেও চলে যেতে। এছাড়া এই ল্যাভেন্ডার গাছের গন্ধও কিন্তু মাছিরা অপছন্দ করে। এছাড়াও আপনি মেলাথিয়ন 57 EC রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে পারেন। এছাড়া বায়োলজিক্যালভাবেও কন্ট্রোল করতে পারেন, যেগুলো আমাদের বলতা বলি, সেই বলতারগুলো কিন্তু এই মাছিগুলোকে খেয়ে নিতে পারে। এর ফলে আপনি পাবেন একটি সুন্দর একদম ফ্রেশ ফল। এই প্রয়োগের পর কিন্তু যে ফলটা আপনি পাবেন, সেটা কিন্তু খুবই আপনার কিন্তু সুস্বাদু, এবং কোনো রকম দাগ থাকবে না। যদিও একটা রয়েছে, তারপরেও এটা কিন্তু খুব সুন্দর, একদম আপেলের মতো, একদম দারুণ দারুণ সুন্দর। তো যাই হোক, এরপর আমরা এই বাগানেতে যে কুমড়ার ফুলটা আপনি আগেই দেখেছিলেন, সে ফুল থেকে কিন্তু ফলেরও একটা হয়ে গিয়েছে ফলটা, ও দারুণ ভারী। ছোট্ট ফল হলেও এই কুমড়াটা কিন্তু খুবই ভারী, এবং এই ধরনের কুমড়া একটা মিষ্টতা ভালো রকমই রয়েছে। তো বাজার থেকেই নিয়ে এসেছিলাম, তারই বীজ আমি একটা রোপণ করে দিয়েছিলাম, হয়ে গিয়েছিল। সেখান থেকে পড়েই পুরো চারধারে গাছ পর্যন্ত উঠে, পেয়ারা গাছ পর্যন্ত উঠে ছড়িয়ে গেছে, এবং কুমড়াটা কিন্তু কোনো রকম পোকা না লেগেই কিন্তু একদম ভালো রকমভাবে হয়ে গেছে। আপনারা অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। এবং দেখতে পাচ্ছেন এই যে আমেতেও কিন্তু পোকা লেগে যায়।